আসলে ভারত আমাদের প্রতিবেশী দেশ, যারা দাবি করে বাংলাদেশকে যুদ্ধের সময় তারা আমাদের সহযোগিতা করেছে। আসলে আন্তর্জাতিক বা তাদের যে দূরদর্শী, আমরা তখন যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ, তখন তারা নীল নকশার মাধ্যমে দীর্ঘদিন আমাদের শোষণ করেছে এবং তারা শোষণ করতে করতে আমরা হয়তো তারা মনে করেছে তাদের গর্বে আমরা আছি, কিন্তু বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ এটা বুঝে গেছে যে ভারত আমাদের কখনোই বন্ধু না, এবং এটা বুঝতে পেরে তারা যে দীর্ঘদিন শোষণ করেছে এখন তারা পারছে না এবং ভবিষ্যতে কোনোদিন পারবে না ইনশাল্লাহ। এই প্রত্যাশা বাংলার মানুষ সেটা দেখিয়ে দিয়েছে যে যখন আমাদের রাষ্ট্রনায়ক, ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক আমাদের দেশে আসার জন্য যে শঙ্কা তৈরি হয়েছিল, তখন বাংলার মানুষ দিশেহারা হয়ে গিয়েছিল। কারণ এই 24-এর যেই গণ আন্দোলন ফ্যাসিস্ট সরকারের যে পতন ঘটিয়েছে, 1400 তাজা প্রাণ দিয়েছে এবং হাজার হাজার মানুষ আহত হয়েছে। তারা এখন যেই যন্ত্রণার মধ্যে আছে, এই তারেক রহমান যারা গণতন্ত্রকে ধারক এবং বাহক, সে যদি আসতে না পারত, এই সমস্ত কিছুই এই বাংলার মাটিতে ধূলিসাৎ হয়ে যেত। কিন্তু আমাদের রাষ্ট্রনায়ক, ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক, তার দূরদর্শিতার কাছে এবং যারা যুদ্ধ অপরাধী, যারা 71 থেকে আজকে পর্যন্ত এই বাংলার মাটিকে ধূলিসাৎ করতে চাচ্ছে, এই বাংলার জনগণ সেটা তারা ভালো করে জানে। তাদের কোনোদিনও এই বাংলার মাটিতে স্থান হবে না ইনশাল্লাহ। এবং আগামী নির্বাচন 12ই ফেব্রুয়ারি ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ গণতন্ত্রভাবে, সুন্দরভাবে, সঠিকভাবে দীর্ঘদিন পরে ইনশাল্লাহ ভোট দিবে, এই প্রত্যাশা রাখছি আমি।